সফল অবতরণ করেও বিপত্তি। ভারতের চন্দ্রযান-3কে টেক্কা দিতে পারল না জাপানি স্লিম ল্যান্ডার। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম চাঁদের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ডিং করেছে। এখনও পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র বা ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর বা রাশিয়া, চীন এবং ভারত সফলভাবে চাঁদের মাটিতে নামতে পেরেছে। পঞ্চম দেশ হিসাবে জাপান এই মাইল ফলক অর্জন করেছে। গত বছর 7ই সেপ্টেম্বর অর্থাৎ 2023 সালের স্লিম সফল উৎক্ষেপণ করেছিল জাপানের তানেগাশিমা স্পেস পোর্ট থেকে। চন্দ্রযানটির ওজন ছিল প্রায় 590 কিলোগ্রাম। চাঁদে সফলভাবে অবতরণ করেছে জাপানের চন্দ্রযান। নির্বিঘ্নে চাঁদে জাপানের মহাকাশযান পা রাখলেও শুরুতেই বিপত্তি ধরা পড়েছে বিপত্তি তার যান্ত্রিক ত্রুটি হিসাবে। নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যবিহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম বা মুন স্নাইপার শুক্রবার অর্থাৎ 2024 সালের শুক্রবার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে। এর মধ্যে চাঁদে সফলভাবে অবতরণ করা পঞ্চম দেশ হিসেবে কৃতিত্বও পেয়ে গেছে জাপান। এর আগে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত এই কৃতিত্বের অধিকারী হয়েছিল। তবে চাঁদের মাটিতে পা রেখেই নয়া সমস্যা ধরা পড়েছে জাপানের এই মহাকাশযানটিতে। সমস্যা দেখা দিয়েছে তার সোলার প্যানেলগুলিতে। সেগুলো কিছুতেই চার্জ হচ্ছে না বা সোলার প্যানেল থেকে শক্তি উৎপন্ন হতে মূলত সময় লাগছে। শুক্রবার কথা জানিয়েছে জাপানের অ্যারোস্পেস এজেন্সি বা জাক্সা। তারা বিবৃতিতে জানিয়েছে যে চাঁদে মহাকাশযানটি সফলভাবে অবতরণ করেছে ঠিকই, কিন্তু তা থেকে কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না সোলার প্যানেল দ্বারা। লক্ষ্যের 100 মিটারের মধ্যেই তাকে অবতরণ করানো হয়েছিল, যদিও এখনও পর্যন্ত এটি সৌরশক্তি থেকে চার্জ নেওয়া শুরু করেনি। ব্যাটারির উপর নির্ভরশীল রয়েছে পুরোপুরি। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম নামে পরিচিত মহাকাশযানটি বানিয়েছিল জাপানি মহাকাশ সংস্থা জাক্সা এবং খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল চন্দ্রপৃষ্ঠের 100 মিটার এলাকার মধ্যে। সাধারণত চাঁদে অন্যান্য মহাকাশযানের অবতরণ অঞ্চল কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এর আগে দুটি চন্দ্রাভিযান ব্যর্থ হয় ইসরোর। সম্প্রতি উৎক্ষেপণ করা একটি রকেট বিস্ফোরিত হওয়ার পর এই অভিযান সফলের ব্যাপারে জাপান খুব আশাবাদী ছিল। তাদের সেই আশা এবার পূর্ণ হয়েছে। এই যন্ত্রের মধ্যে একটি লেজার অল্টিমিটার এবং একটি ম্যাগনেটোমিটার সহ বিভিন্ন যন্ত্র দিয়ে সজ্জিত হয়েছিল মহাকাশযানটি। চাঁদের ভূতত্ত্ব, পরিবেশ এবং সম্পদ অধ্যয়ন করতে ব্যবহৃত হবে এই বিশেষ দুটি যন্ত্র। তবে এখনও পর্যন্ত সৌর প্যানেলের শক্তি উৎপাদনে ব্যর্থ হওয়ায় অভিযানের লক্ষ্য কিছুটা হলেও ব্যর্থ হতে পারে বলে জানিয়েছে জাপানি মহাকাশ সংস্থা জাক্সা। তবে এখনই তারা হাল ছাড়তে রাজি নন। জাপানি মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে স্লিমে ছোট রোভারগুলি পরিকল্পনা অনুযায়ী চালু করা হয়েছিল। আপাতত কিছুদিন ব্যাটারি সঞ্চিত শক্তি দিয়ে কাজ চালাতে পারবে এই মহাকাশযান। তবে সেই সঞ্চিত শক্তি ফুরিয়ে গেলে যদি সোলার প্যানেলের মাধ্যমে শক্তি উৎপন্ন করা না হয়, তবে মিশনের আয়ুষ্কাল কমে যেতে পারে। তবে ল্যান্ডারটিকে ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ স্থান পরিবর্তন করার মাধ্যমে বেশি করে সূর্যের আলো যাতে পড়ে সেদিকে চেষ্টা করা হচ্ছে পৃথিবী থেকে। ব্যাটারি শেষ হওয়ার আগেই সোলার প্যানেল যাতে সৌরশক্তি শোষণ করে আবার পুনরায় তার জেনারেটরকে অন করতে পারে সেদিকে লক্ষ্য রাখছে জাপানি সংস্থা। চাঁদের বুকের একটি গর্ত সংলগ্ন এলাকাকে মহাকাশযান নামানোর আদর্শ জায়গা বলে বেছে নিয়েছিল জাক্সা। চাঁদের বুকে এই গর্তটির নাম শিওলি গহ্বর। পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কাছের এই অংশের 100 মিটারের মধ্যে স্লিম ল্যান্ডারটিকে নামানো হয়েছিল। 50 মিটার দূর থেকে সেটি পরীক্ষা করে নেওয়া হয় যাতে কোনো ত্রুটি দেখা দিতে পারে কিনা। সেই মতো সংকেত পাওয়ার পরেই চাঁদের বুকে নামে চন্দ্রযানটি। এখন দেখা যাক আগামী ভবিষ্যতে স্লিম ল্যান্ডারের সঙ্গে পৃথিবীর সঙ্গে যোগাযোগ হয় কিনা। তার যদি ব্যাটারি আবার সোলার প্যানেল দ্বারা চার্জ হয় তবেই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে, নচেত কিন্তু কোনো আশাই দেখছেন না বিজ্ঞানীরা।